যে এখানে কিছু চেঞ্জ করছি, ধরো আমি সেট রেড করলাম, তখন দেখো কম্পোনেন্ট 1 রেন্ডার হলো, দেন কম্পোনেন্ট 2টাও রেন্ডার হলো, মানে পুরোটাই রেন্ডার করলো। আজকের ভিডিও টপিক হলো রিয়েক্টের কনটেক্সট এপিআই। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কেন আমরা ইউজ করবো রিয়েক্টের কনটেক্সট এপিআই, তারপর দেখাবো তোমাদেরকে কোড ইমপ্লিমেন্টেশন, দেন আমরা জানবো এটা ড্রব্যাক কি কি, কোন কোন কেসে কনটেক্সট এপিআই ইউজ করা দরকার। তো মনে করো এটা আমার রিয়েক্টের একটা খুব এবং এটাতে মাল্টিপল চাইল্ড আছে। তো মনে করো এটা একটা প্যারেন্ট কম্পোনেন্ট, এর ভেতরে অনেকগুলো চাইল্ড আছে। ধরো এটা একটা চাইল্ড, এটা হলো একটা চাইল্ড, এবং এর ভেতরে আবার একটা চাইল্ড, এবং এর ভেতরে একটা চাইল্ড। তো মনে করো এখানে ধরো আমার কিছু স্টেট আছে, এটা হলো আমার পেরেন্ট কম্পোনেন্ট। পেরেন্টে ধরো আমার কিছু স্টেট আছে, এটা নাম দিলাম আমি পেরেন্ট কম্পোনেন্ট কম্পোনেন্ট এবং এই পেরেন্ট কম্পোনেন্ট কিছু স্টেট হোল্ড করে, যেটা আমরা এই নিচে পাঠাবো। এবং মনে করো এখানে, তো এটা হলো পেরেন্ট কম্পোনেন্ট, এবং সেমটাকে কপি করে যদি পেস্ট করি, এটা ধরো হলো আমার চাইল্ড কম্পোনেন্ট, এটার নাম দিলাম আমি, তো এটা হলো আমার চাইল্ড 1। পেরেন্টে এমন কিছু স্টেট আছে, যেটা ধরো নাম হলো, পেরেন্টের স্টেট হচ্ছে থিম। পেরেন্টে ধরো একটা থিম বলে স্টেট আছে, যেটার ভ্যালু হচ্ছে আমার ডার্ক, এবং এই থিমটা আমরা শো করাবো এখানে, মানে ভেতরে চাইল্ডের ভেতরে, ঠিক আছে। তো এখান থেকে এটা তো এই চাইল্ডের ভেতরে এই যে থিম অবজেক্টটাকে আমরা পাবো কী করে, বা থিম ভ্যালুটাকে পাবো কী করে, তার জন্য কি করতে হবে, আমাকে প্রপস পাঠিয়ে পাঠিয়ে এখানে এটা পাস করাতে হবে। মানে পেরেন্ট কম্পোনেন্ট থেকে প্রথমে প্রপসটা আসবে চাইল্ড 1-এ, এখানে আমাকে পাঠাতে হবে থিম ইকুয়াল টু থিম, দেন এই চাইল্ড থেকে আবার এই চাইল্ডে পাঠাতে হবে, যেটা বেসিক্যালি হচ্ছে চাইল্ড 2। এখানেও আমি থিম নেব, থিম থেকে আবার থিম, এটা হলো তোমার চাইল্ড 2, এটা চাইল্ড 1, এবং এটা আমার পেরেন্ট কম্পোনেন্ট। এবং ফাইনালি আমরা আসবো চাইল্ড 3-তে, তো এটা হলো মেন চাইল্ড 3, যেখানে অ্যাকচুয়ালি আমাকে থিমটা অ্যাকচুয়ালি শো করাতে হবে। ওকে, এবার যদি পুরো এই স্ট্রাকচারটাকে দেখো, মেন এই যে কম্পোনেন্টটা আছে, মানে চাইল্ড 1 আর চাইল্ড 2, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি থিমটা কোনো লাগছে না, এটা জাস্ট পাস করা হয়েছে যাতে আমরা এটাকে ইউজ করতে পারি এই চাইল্ড 3 এর ভেতরে, কিন্তু এই দুটোতে কোনো ইউজ কেস নেই। এবার যদি ধরো আমি এই থিমটাকে চেঞ্জ করতে চাই, মানে চাইল্ডের থেকে এই চাইল্ডে থাকা অবস্থায় এটাকে চেঞ্জ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, তখন আমি বটম টু টপ, তখন আমি কি করে চেঞ্জ করব, তখন রিয়াক্ট কিন্তু সবসময় ইউনিডিরেকশনাল ফ্লোতে ডেটা চেঞ্জ করে, মানে ওয়ান সাইডে। এবার যদি আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এখানে যে ফাংশনটা আমি বানাবো, এখানে ধরো আমি থিমকে চেঞ্জ করার জন্য একটা ফাংশন বানালাম সেট থিম বলে, ঠিক আছে। তো এখানে পেরেন্টের মধ্যে আমি সেট থিম বলে এই ফাংশনটা বানালাম, এবং এই ফাংশনটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই, মানে এই চাইল্ড 3 এর ভেতরে, তখন কিন্তু আমাকে এটাকেও প্রপস দিয়ে পাঠাতে হবে, মানে এখানেও আমাকে পাঠাতে হবে সেট থিম ইকুয়াল টু সেট থিম, সেম চাইল্ড 3-তেও পাস করাতে হবে, এবং ফাইনালি আমরা পাস করাবো ওটাকে চাইল্ড 3-তে, এবং এখান থেকে আমরা এটাকে ফাইনালি ইউজ করতে পারবো। তো যদি এটা ভালো করে দেখো, এটা চাইল্ড 2, এখানে যদি আমাদের আর্কিটেকচারটা ভালো করে দেখো, যে চাইল্ড 1 অ্যান্ড 2-তে থিম আর সেট থিম এই দুটোর কোনো ইউজ নেই, এটা জাস্ট পাস করা হচ্ছে যাতে আমরা এটাকে ইউজ করতে পারি চাইল্ড 3 এর ভেতরে, কারণ চাইল্ড 3 এর ভেতরে আমাকে থিমটা শো করাতে হবে, এবং সেট থিম দিয়ে আমি এই থিমটাকে পুরো চেঞ্জ করতে পারবো। এবার যদি এখান থেকে সেট থিম কিছু চেঞ্জ করি, তখন এটা প্রতিটা পেরেন্ট কম্পোনেন্টে চেঞ্জ হবে, এবং যেহেতু পেরেন্ট কম্পোনেন্টে চেঞ্জ হচ্ছে এবং রিরেন্ডার হবে, তার জন্য লেটেস্ট ভ্যালুটা এখানে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তো এই যে বেসিক্যালি যে প্রবলেমটা আমরা ফেস করছি, এটার নাম হচ্ছে প্রপস ড্রিলিং। প্রপস ড্রিলিং প্রপস ড্রিলিং তো বেসিক্যালি প্রপস ড্রিলিং এ কি হয়, আমরা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট একটা প্রপস পাস করাতে থাকি, মানে এইভাবে উপর থেকে নিচে এইভাবে কম্পোনেন্ট আমরা 1 বাই 1 পাস করাতে থাকি, প্রপস গুলো পাস করাতে থাকি। তো এটাকেই বলা হয় বেসিক্যালি প্রপ ড্রিলিং। এটাতে প্রবলেম কি, এটাতে প্রবলেম হচ্ছে যখন আমার অ্যাপ্লিকেশন খুব কমপ্লেক্স হয়ে যাবে, খুব বড় একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে, এবং যেখানে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, যেখানে তোমার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, এবং প্রতিটা কম্পোনেন্টের ভেতরে তোমার মাল্টিপল চাইল্ডও থাকতে পারে। তো এই সব কেসে যদি আমরা এভাবে প্রপস পাস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের পক্ষে কন্ট্রোল করা খুব অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা অন্য কিছু সলিউশন ভাবতে হবে। তো এই সিনারিওতে আসে রিয়াক্ট কনটেক্সট এপিআই। তো কনটেক্সট এপিআই কীভাবে কাজ করে, কনটেক্সট এপিআই কনসেপ্ট হচ্ছে, প্রথমে আমরা একটা কনটেক্সট বানাবো। ধরো এটা আমার একটা অ্যাপ্লিকেশন, মনে করো এটা আমার একটা অ্যাপ, এবং এখানে এটা একটা মেন কম্পোনেন্ট। আচ্ছা, মনে করো এটা হচ্ছে আমার পেরেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার পেরেন্ট কম্পোনেন্ট, এবং এটাতে কিছু স্টেট আছে, সেম আমি স্টেট নেব থিম, এবং থিমকে সেট করার জন্য হচ্ছে সেট থিম। তো কনটেক্সট এপিআই আমরা কি করব, আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করব। কনটেক্সট ক্রিয়েট করার জন্য কি হবে, ধরো কনস্ট কনটেক্সট,
এবং যে হুকটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে ইউজ কন্টেক্সট, এবং এই ইউজ কন্টেক্সটের মধ্যে ইনিশিয়াল ভ্যালু আমাদেরকে হয় পাস করতে হবে। এটার মধ্যে আমরা ইনিশিয়াল ভ্যালু পাস করব, এবং এই যে কন্টেক্সটটা আমরা ক্রিয়েট করলাম, এটা কন্টেন্ট নয়, সরি কন্টেক্সট হবে। তো এই যে কন্টেক্সটটা আমরা ইউজ করলাম, এই কন্টেক্সটটা দিয়ে আমরা যেই কম্পোনেন্টে এইটা লাগবে সেই এই কন্টেক্সটটা দিয়ে ওটাকে করে দেবো র্যাপ। মানে আমি যদি এই কন্টেক্সটটা দিয়ে এই কম্পোনেন্টটাকে র্যাপ করে দিই, তাহলে এই কম্পোনেন্টের ভেতরে যতগুলো চাইল্ড কম্পোনেন্ট থাকবে, তো এই কন্টেক্সটের ভেতরে যতগুলো চাইল্ড কম্পোনেন্ট থাকবে তার মধ্যে আমরা কিন্তু এই যে ভ্যালুগুলো সেট থিম এবং মানে ভ্যালু এবং ফাংশনগুলো সবের অ্যাক্সেস পেয়ে যাবো, এবং এই এক একটা ছোট কম্পোনেন্টগুলোর ভেতর থেকে আমরা এইগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারি। তো যে প্রবলেমটা আগে আমরা ফেস করছিলাম, মানে প্রপস পাঠিয়ে এখানে প্রপস পাঠিয়ে আমরা এটা করছিলাম, মানে আমাদের কাজ করার জন্য প্রথমে থিম পাঠাতাম, চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, এবার প্রপস পাঠিয়ে কাজ করতাম। কিন্তু কনটেক্সটে আমরা কি করলাম, একটা কনটেক্সট বানালাম এবং ওই কনটেক্সটটাকে র্যাপ করে দিলাম, এবং ওর ভেতরে যত চাইল্ডগুলো আছে ওইটাকে আমরা ইউজ করছি। তো এই কনসেপ্টটা এবার আমরা তোমাকে দেখাবো কোডের থ্রু দিয়ে। তো প্রথমে চলে আসি আমরা স্যান্ডবক্সে এখানে একটা ক্রিয়েট করবো নতুন স্যান্ডবক্স রিয়্যাক্ট, এবং এটার নাম দেবো রিয়্যাক্ট টিউটোরিয়াল। তো এটা ক্রিয়েট হতে কিছুটা টাইম লাগবে। তো স্যান্ডবক্স আমার রেডি হয়ে গিয়েছে। তো কনটেক্সট এপিআই ইউজ করার জন্য কোনো থার্ড পার্টি প্যাকেজ আমাকে ইউজ করতে হবে না, এটা কিন্তু রিয়াক্টে ইনবিল্ড আছে। তো প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাপ.js এর ভেতরে, এখানে এই লেখাগুলোকে একটু চেঞ্জ করে দিই। তো প্রথমে আমরা কি করব, আমরা কতগুলো নেস্টেড কম্পোনেন্ট বানাবো। ধরো এখানে আমি একটা বানালাম কম্পোনেন্ট 1, কম্পোনেন্টগুলো আমি কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে বানিয়ে নিচ্ছি। কম্পোনেন্ট এখানে কটা আমি কম্পোনেন্ট বানাবো, component1.jsx, সেম আর একটা বানাবো component2.jsx, এবং এখানে করব const, এখান থেকে রিটার্ন করব component1, এবং এটাকে করে দেবো export default component1 h1 ট্যাগ। সেম ভাবে আমরা component 2টাকে ক্রিয়েট করে নেব। তো এটা 1 এর বদলে হবে 2, এটা হবে 2 এবং এটাও হবে 2, এবং অ্যাপ.js এর ভেতরে কম্পোনেন্ট 1টাকে আমরা ইম্পোর্ট করব, এবং এই কম্পোনেন্ট 1 এর ভেতরে আমরা অ্যাকচুয়ালি কল করব কম্পোনেন্ট 2টাকে। তাই করলাম ইম্পোর্ট। তো দুটো লেয়ার আমি বানিয়ে নিয়েছি, একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার পেরেন্ট কম্পোনেন্ট, তারপর কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, ঠিক আছে। এবার আমি মেন পেরেন্টে একটা স্টেট বানাচ্ছি, যেটার নাম দেবো ধরো থিম বলে। আমি একটা স্টেট বানাচ্ছি, থিম সেট থিম ইকুয়াল টু ইউজ স্টেট থিম, বেসিক্যালি আমি দিলাম লাইট। এবার এই থিমটাকে যদি আমরা ইউজ করতে চাই উইদাউট এনি প্রপস পাঠিয়ে, তাহলে আমরা কি করব, আমরা একটা কনটেক্সট বানাবো। কনটেক্সট বানানোর জন্য আমি এসআরসির ভেতরে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি কনটেক্সট বলে, যার মধ্যে আমি প্রথমে বানাবো থিম কনটেক্সট .js। তো এখানে কনটেক্সট বানানোর জন্য প্রথমে করব এক্সপোর্ট const থিম কনটেক্সট ইকুয়াল টু, এই কনটেক্সটটাকে ইউজ করার জন্য অ্যাপের ভেতরে গিয়ে পুরো একটা অ্যাপটাকে আমি র্যাপ করে দেবো। তো র্যাপ করার জন্য আমাকে কল করতে হবে প্রোভাইডার ডট তো র্যাপ করার জন্য প্রথমে কল করতে হবে থিম কনটেক্সট, এটাকে করবো ইম্পোর্ট, তারপরে কল করব ডট প্রোভাইডার, এবং এইটাকে করে দেবো এর ভেতরে আমি পাস করিয়ে দেবো, ঠিক আছে। তো এই প্রোভাইডারের ভেতরে আমাকে ভ্যালু পাস করতে হবে। এখানে যদি আমি ভ্যালু হিসেবে পাস করি, এখানে দুটো জিনিস পাস করবো, আগে আমি থিম পাস করব এবং তারপরে পাস করব সেট থিম। তো আমরা বেসিক্যালি ক্রিয়েট কনটেক্সটের মাধ্যমে একটা কনটেক্সট ক্রিয়েট করতে পারি, এবং এই ক্রিয়েট কনটেক্সট একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো চলো ফিরে যাই আবার আমার অ্যাপে। এখন দেখছো এখানে থিম কনটেক্সটে একটা প্রোভাইডার বানিয়েছি, এবং সেটাতে ভ্যালু পাঠিয়েছি। ভ্যালুর মধ্যে কি পাঠিয়েছি, থিম পাঠিয়েছি, যেটা কিনা ভ্যালু, এবং সেট থিম মানে যেটা কিনা একটা ফাংশন। এই দুটোকে আমরা পাস করেছি, এবং এই দুটোকে যদি আমরা এখন ইউজ করতে চাই কম্পোনেন্ট 2 এর ভেতরে, তখন আমরা কি লিখবো, তখন আমরা কিছুটা এইভাবে লিখবো। তখন আমরা ইউজ করবো ইউজ কনটেক্সট ইউজ হয় বেসিক্যালি কোনো কনটেক্সটটাকে ইউজ করার জন্য বা কনটেক্সটের ভ্যালুগুলো ইউজ করার জন্য। এর মধ্যে তোমাকে ওই কনটেক্সটটাকে পাস করাতে হবে, যেই কনটেক্সটটা দিয়ে তুমি ভ্যালুটা নিতে চাও। আমাদের ক্ষেত্রে ওটা হচ্ছে থিম কনটেক্সট, এবং যে ভ্যালুটা নিতে চাই সেটা হচ্ছে থিম, এবং সঙ্গে যে ফাংশনটা পাস করেছিলাম সেটা হচ্ছে সেট থিম। এবার কম্পোনেন্ট 2 এর ভেতরে যদি এখন আমি থিমটাকে শো করাই, তো এখানে দেখতে পাচ্ছ আমার থিম কিন্তু লাইট হিসেবে শো হচ্ছে। যদি এটাকে H5 এর মধ্যে H5 এর মধ্যে শো করাই, H3 করে দিলে একটু বড় দেখাবে। তো দেখতেই পাচ্ছ যে থিমটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমি কোনো পপস পাস করাইনি, জাস্ট কনটেক্সট থেকে নিয়ে নিচ্ছি। তো আর্কিটেকচারটা এবার যদি আমি শো করাই, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা কনটেক্সট বানালাম।
কনটেক্সটটা বানালাম কোথায়, এখানে থিম কনটেক্সটে প্রথমে কনটেক্সট বানালাম এবং তারপরে এই কনটেক্সটটা দিয়ে পুরো অ্যাপটাকে আমরা র্যাপ করে দিলাম। এবার যেখানে যা লাগছে আমরা এই কনটেক্সট থেকেই ভ্যালুগুলো গেট করছি। তো এই যে থিমের ভ্যালুটা যেটা আছে সেটা আমি এই কনটেক্সট থেকেই গেট করছি। এবার এই ফাংশনটাকে আমরা ইউজ করবো কি করে, এটাকে ধরো আমি কম্পোনেন্ট 1 থেকে ইউজ করবো। কম্পোনেন্ট 1-এ গেলাম, এখানে আমি একটা বাটন বানালাম, মনে করো এটা একটা বাটন, এবং এটার নাম দেবো সেট থিম, এবং এই বাটনের অন ক্লিকে আমি থিমটাকে করে দেবো চেঞ্জ, সেট থিম। আমি ধরো এটাকে আমি করে দিলাম ডার্ক, এবং ইউজ কনটেক্সটটাকে করবো ইম্পোর্ট, এবং সঙ্গে থিম কনটেক্সটটাও করবো ইম্পোর্ট। সেট। তো এবার যদি আমি এখানে সেট থিম করি, দেখো আমি সেট থিমে যে ভ্যালুটা পাস করেছিলাম ওটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যদি আমি এই যে কম্পোনেন্ট 1 আছে এটাকে যদি এখানে কল না করতাম, মানে প্রোভাইডারের ভেতরে না করতাম, না করে যদি আমি প্রোভাইডারের বাইরে কল করতাম, তখন কিন্তু এটা একটা এরর দিত যে ইউজ কনটেক্সট কেন ডিস্ট্রাকচার প্রপার্টি, ঠিক আছে। কারণ যদি কোনো কনটেক্সটটাকে আমরা ইউজ করতে চাই তাহলে ওটা কিন্তু ওই প্রোভাইডারের ভেতরে ওকে থাকতেই হবে, নইলে কিন্তু আমরা এরর ফেস করব। তো এটা তো হলো একটা কনটেক্সট, কিন্তু যখন আমরা রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন করবো সেটা কিন্তু মাল্টিপল কনটেক্সট থাকতে পারে। তো মাল্টিপল কনটেক্সট বানানোর জন্য কি করবো, আমি আরেকটা এখানে কনটেক্সট বানিয়ে নিই, যেটার নাম দিলাম ধরো ব্যাকগ্রাউন্ড কনটেক্সট ডট জেএস। এখানে আমি দুটো জিনিস বানাবো, const ব্যাকগ্রাউন্ড কনটেক্সট ইকুয়াল টু ক্রিয়েট কনটেক্সট, কিন্তু এখানে নালের বদলে আমি একটা ইনিশিয়াল ভ্যালু পাস করাবো, যেটা ইনিশিয়াল ভ্যালুর জন্য আমি একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে আমি ব্ল্যাক, BLACK ব্ল্যাক, ওকে। এবং এই ইউনিটটাকে আমি এখানে পাস করে দেবো। এবার এই ব্যাকগ্রাউন্ড কনটেক্সটটাকে আমি ইউজ করব অ্যাপের ভেতরে। তো এটাকে ইউজ করার জন্য সেম আমাকে এইভাবে প্রোভাইডারের ভেতর র্যাপ করতে হবে। তো প্রথমে করে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড কনটেক্সট ডট প্রোভাইডার, এবং যেহেতু এখানে আমি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছি, এখানে কিছু আমি ভ্যালু পাস করাবো না। তো এবার এটাকে আমি গেট করব কি করে, সেম এখানে যেমন থিমটাকে গেট করেছিলাম সেইভাবে আমি ইউজ কনটেক্সটটাকে এখানে দেব ব্যাকগ্রাউন্ড কনটেক্সট, এবং এটার নাম হবে, এখানে কি ভ্যারিয়েবল দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, তো এটা দেবো আমি ব্যাকগ্রাউন্ড, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেবো সেটা ওখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি অ্যাড করব। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দেবো ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডে এটা পাচ্ছে না, তার জন্য ওকে কী করতে হবে, এখানে আমাকে ভ্যালু পাঠাতে হবে। তো এখানে ভ্যালুজের মধ্যে আমি দেব ইনিট, যেটা কিনা আসবে আমার এখান থেকেই, এবং ইনিটটাকে করবো ইম্পোর্ট, সেভ ব্যাকগ্রাউন্ড কনটেক্সটে করেছি ইম্পোর্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি নাল সেট করে দিই সবচেয়ে ভালো, এবং এটা হবে ভ্যালু, নট ভ্যালুস দিয়েছিলাম ওই জন্য এটা দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ যে এখানে ইনিশিয়াল ভ্যালু যেটা আমি দিয়েছিলাম, এখন যদি এটাকে আমি উড়িয়ে দিই তাহলে কিন্তু এটা দেবে, ঠিক আছে। তো ইনিশিয়াল ভ্যালু যেটা আমি সেট করেছিলাম সেটা কিন্তু ওখানে রিফ্লেক্ট করছে। এখন যদি রেড করি তখন এটা রেড দেখাবে, যদি গ্রিন করি তখন ওটা গ্রিন দেখাবে। তো এইভাবে দুটো প্রোভাইডার আমরা ইউজ করেছি, মানে এটা একটা কনটেক্সট, এটা একটা কনটেক্সট। তো এবার কাজ হচ্ছে আমরা কোডটাকে কিছুটা অর্গানাইজ করব, মানে আমার ব্যাকগ্রাউন্ড কনটেক্সট রিলেটেড কোড একটা আলাদা হুকের মধ্যে থাকবে, এবং থিম রিলেটেড কোড একটা আলাদা হুকের মধ্যে থাকবে। তার জন্য কি করব, আমি কনটেক্সটের এখানে বানাবো এক্সপোর্ট কনস্ট, আমি একটা রিইউজেবল হুক বানাচ্ছি যেটার নাম দিলাম ইউজ ব্যাকগ্রাউন্ড কনটেক্সট, যেটা বেসিক্যালি আমি চাইল্ডটাকে পাস করব চিলড্রেন, এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কনটেক্সট ডট প্রোভাইডারটাকে ইউজ করব, এবং বাইরে থেকে যেই চিলড্রেনটা আমি পাস করব সেটা এখানে করে দেবো রেন্ডার। এবং এই ব্যাকগ্রাউন্ড কনটেক্সটের ভেতরে কিছু স্টেট নিয়ে নেবো আমি, যেটার নাম দিলাম ধরো বিজি কালার, সেট বিজি কালার ইউজ স্টেট, বাই ডিফল্ট নিয়ে নিচ্ছি ব্ল্যাক, এবং এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালারের অপশান দিয়ে দিচ্ছি, কস্ট অপশানস ইকুয়াল টু, যেটা বেসিক্যালি কালারের একটা অ্যারে হবে, তো নাম দিলাম ব্ল্যাক, রেড, গ্রিন এবং হোয়াইট, এবং এটাকে করে দেবো রিটার্ন। তো এখানে ভ্যালুজের মধ্যে আমি পাস করব ভ্যালুজ, এখানে প্রথমে তো আমি বিজি কালারটাকে পাস করব, এবং তারপরে পাস করব সেট বিজি কালার এবং সঙ্গে অপশানস, এবং এটাকে করে দেবো আমি এক্সপোর্ট। এবং এটাকে ইউজ করবো কিভাবে, আগে যেমন এখানে আমি কনটেক্সট প্রোভাইডারটাকে নিয়ে তারপর ভ্যালু কল করেছিলাম,
এটার দরকার নেই, এখন ডিরেক্ট এটাকে কল করব এবং নিচেও এটাকে করে দেবো রিপ্লেস। আচ্ছা, তো এটাকে করবো আমি এক্সপোর্ট এবং এটাকে অ্যাপের ভেতরে গিয়ে এটাকে করবো ইম্পোর্ট। ঠিক আছে, এবং সেম আমরা থিম কনটেক্সটের জন্য বানিয়ে নেব। পুরোটাকে কপি করছি, কপি করে থিম কনটেক্সটের ভেতরে আমি একটা হুক বানাবো, ইউজ থিম কনটেক্সট, এবং এখানে আমরা ইউজ করব থিমের কনটেক্সট, এবং এখানে আমরা ইউজ করব এটা থিম এবং সেট থিম, এবং এখানে ভ্যালুর মধ্যে পাস করব থিম, তারপর পাস করব সেট থিম, এবং অপশানটা আমার এখানে লাগবে না, এটাকে করে দেবো ডিলিট। এবং এবার যাবো অ্যাপ.js এর মধ্যে, এখানে এটা দিয়ে করে দেবো রিপ্লেস, এবং এখানে এই প্রোভাইডারটাকেও আমার লাগবে না, এটাকে করে নেবো ইম্পোর্ট। তো এটাকে করে নিচ্ছি আমরা ইম্পোর্ট। তো এখন এখানে দেখতে পাচ্ছ যে দুটো কনটেক্সট আমরা বানিয়েছিলাম, ওটাকে আমরা রিইউজেবল হুকের মতো বানিয়ে নিয়েছি, এবং আগে ব্যাকগ্রাউন্ড কনটেক্সট, তার ভেতরে র্যাপ করা আছে আমার থিম কনটেক্সট। ঠিক আছে, এটা হচ্ছে আমার হায়ারার্কি, প্রথমে ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমার থিম। এভাবে আমরা মাল্টিপল কনটেক্সটকে র্যাপ করেছি। এবার আমি যদি যাই ব্যাকগ্রাউন্ড কনটেক্সটের ভেতরে, এখানে প্রথমে করবো ইউস্টেটকে ইম্পোর্ট, সেম থিম কনটেক্সটের ভেতরে এখানে প্রথমে করবো ইউস্টেটটাকে ইম্পোর্ট। লোকে সেম দেখো আগের মতোই আমার এখানে স্ট্রাকচারটা চলে এসেছে। এবার এখানে যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো নাম এখন চেঞ্জ হয়েছে, এটা হবে পিজি কালার, এবং এখানে একটা আমি অপশানও পাঠাচ্ছিলাম যেটা হচ্ছে অপশান। এখানে প্রথমে আমি অপশানসটাকে ম্যাপ করলাম, এটা অপশানটাকে পেলাম এবং রিটার্ন করব একটা বাটন, এবং এখানে জাস্ট কালারটা এটা দিয়ে দেবো, এবং এটা করব ওপি। এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কনটেক্সটের সেট বিজি কালার ফাংশনটাকে করব ইউজ। এবার যদি আমি ক্লিক করি আমার বিহেভিয়ারটা কী হবে, আমি যেই অপশানে ক্লিক করব সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট হয়ে যাবে। ঠিক আছে, এখান দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে। আমি কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 1-এ চেঞ্জ করছি, কিন্তু এই চেঞ্জেসটা সব জায়গায় রিফ্লেক্ট করছে। এবং এখানে যদি আমি থিমটাকেও চেঞ্জ করে দিই, এর সাথে আমি থিমটাকেও করে দিলাম ওপি। এবার যখন আমি ব্ল্যাক সেট করব তখন দেখো থিমটাও আমার সেই হিসাবে সেট হতে আছে। তো এইভাবে আমরা মাল্টিপল কনটেক্সটকে ইউজ করতে পারি রিইউজেবল হুকের মতো বানিয়ে। এবার এটার মেন যে ড্রব্যাক সেটা কি, তো কনটেক্সটের ড্রব্যাক হচ্ছে যখনই আমরা কিছু চেঞ্জ করি, ধরো আমার পেরেন্টে কিছু চেঞ্জ হলো এবং সেটা আমার যতগুলো র্যাপ করা আছে সেই প্রতিটা চাইল্ড, মানে এক একটা চাইল্ড কিন্তু রিরেন্ডার হবে, এটা রিরেন্ডার হবে, এটা রিরেন্ডার হবে, কারণ আমার পেরেন্টের যে স্টেটটা আছে ওটা চেঞ্জ হয়েছে, এই যে স্টেটটা। তো পুরো অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার তখন রিরেন্ডার হবে। তো এর জন্য আমার অ্যাপ্লিকেশন যদি খুব হিউজ হয় এবং ওখানে যদি খুব বেশি স্টেট আপডেট হয়, তাহলে কিন্তু এটা অনেক ইভেন্ট আমার ল্যাগ করতে পারে। তো এটা যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাই, এখানে আমি চলে যাচ্ছি কম্পোনেন্ট 1-এ। এখানে যদি একটা কোনো কনসোল করি, console.log component 1 rendered, এবং সেম কনসোল আমি কিন্তু কম্পোনেন্ট 2 এর ভেতরেও দেবো, এটা হচ্ছে কম্পোনেন্ট 2 রেন্ডার্ড, এবং অ্যাপের ভেতরে আমি দিচ্ছি অ্যাপ রেন্ডার্ড। ঠিক আছে, এবার যদি আমি কনসোলটাকে ওপেন করি, এবার যখনই আমি দেখবো এবার যদি কম্পোনেন্টটাকে আবার চেঞ্জ করি সেট গ্রিন, তখন আবার এটা কিন্তু রেন্ডার করছে প্রতিটা কম্পোনেন্ট, মানে এর ভেতরে যা যা আছে সবগুলোই কিন্তু রেন্ডার করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি কনটেক্সটের ড্রব্যাক, যে পেরেন্টের যদি কিছু চেঞ্জেস হয় তখন কিন্তু পুরো চাইল্ডটা আবার রিরেন্ডার হবে, কিন্তু এই ড্রব্যাকটা রিডাক্সে নেই। তো এটা ওভারকাম করার জন্য আমরা রিডাক্স টুলকিট ইউজ করতে পারি। তো রিডাক্স টুলকিট জানার জন্য আমার আগে একটা ভিডিও বানানো আছে, তোমরা ওটা দেখতে পারো, এবং এটা যদি তোমরা বুঝে থাকো থ্যাংক ইউ, এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।